ভ্যারিয়েবলস যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভ্যারিয়েবলস। কিন্তু কি এই ভ্যারিয়েবলস? এবং জাভাস্ক্রিপ্টের আলোকে ভ্যারিয়েবলস গুলা ঠিক কিরকম? হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্ট একাডেমি এবং এই সেশনে আমরা এই কোশ্চেনগুলোরই অ্যান্সার খুঁজব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো শুরু করা যাক। ১ম এ আমরা জানি নিই যে এই সেশনে এজেন্ডা কি? তো এই সেশনে আমরা ১ম এ জানবো ভ্যারিয়েবলস আসলে কি জিনিস? তো এরপর আমরা আরেকটা in-depth ভিউ পাওয়ার জন্য আমরা সি ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে কিছু কোড লিখবো। খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট কিছু কোড লিখবো। প্রশ্ন হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টে সি কেন? কারণ হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ একটু অপেক্ষাকৃত লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আসলে বেসিক্যালি হয়েছে কি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সি এবং সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো সেহেতু এটা অনেক কিছুই আসলে আপনাকে করতে দেয় না। যেমন ম্যানুয়ালি মেমোরি অ্যালোকেশন। তো এগুলা আমরা সি ল্যাঙ্গুয়েজে করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা সি ল্যাঙ্গুয়েজকে বেছে নিয়েছি। আমি সি প্লাস প্লাস দিয়ে করতে পারতাম একই কথা। আচ্ছা, তো এরপর আমরা জানবো আসলে জাভাস্ক্রিপ্টের আলোকে যে ভ্যারিয়েবলস গুলা কিরকম? এবং অবশ্যই আমরা যেটা করব যে ভ্যারিয়েবলস নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্টস করব প্লেইং উইথ ভ্যারিয়েবলস। তো শুরু করা যাক। ১ম এ আসি ডেফিনিশন। ভ্যারিয়েবল আসলে কি জিনিস? তো একটা ইনফরমাল ডেফিনিশন হচ্ছে যে ভ্যারিয়েবল আসলে কিছুই না, জাস্ট মেমোরি লোকেশনকে সে ধরে রাখে এবং আপনি সেই লোকেশনে কোনো কিছু রাখতে চাইলে সে রাখবে, কোনো কিছু দেখতে চাইলে সে দেখাবে। তো ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করি। তো আমি যেটা করব যে ধরুন একটা বাড়ি আছে, সে বাড়ির নাম্বার হচ্ছে ৫। তো ধরুন আপনি হচ্ছে এই লাল রঙের এই মানুষটা। তো আপনাকে আমি বললাম যে আপনি ৫ নাম্বার বাড়ির দেখাশোনা করবেন। এবার আপনাকে বললাম যে আপনি ৫ নাম্বার বাড়িতে একটা নাম্বার ৬ রেখে আসুন। পরে আমি আপনাকে বললাম যে ৫ নাম্বার আপনি যেই বাড়িতে থাকতে বলা হয়েছে আপনাকে, সেই বাড়িতে কি আছে? তো আপনি কি করবেন? আপনাকে থাকতে বলা হচ্ছে ৫ নাম্বার বাড়িতে। তো আপনি ৫ নাম্বার বাড়িতে যেটা আছে অর্থাৎ ৬ আছে। তো আপনি আমাকে ৬ ই দেখাবেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি ভ্যারিয়েবল এই কাজটাই করে। বেসিক্যালি হয় কি যে মেমোরিতে মেমোরি বলতে আমরা বেসিক্যালি RAM কে বুঝাই। তো RAM এ অজস্র মেমোরি সেল রয়েছে এবং প্রত্যেকটা সেলেরই নিজস্ব একটি অ্যাড্রেস থাকে। যেই অ্যাড্রেসের মাধ্যমে ওই সেলকে অ্যাক্সেস করা যায়। তো আমাদের সেটা তো লাগবেই অবশ্যই। কারণ প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকলে আমরা সেই নির্দিষ্ট অ্যাড্রেস ধরে সেই সেলে যেয়ে সেই সেলের যেই ভ্যালু বা বিট, বাইট যাই হোক থাকুক, সেটা আমাদেরকে অ্যাক্সেস করতে হতে পারে, মডিফাই করতে হতে পারে, যাই হোক। তো সেইটা RAM এর এই প্রত্যেকটা সেলের লোকেশন থাকে এবং সেই লোকেশন যে আমরা ভ্যালু গুলো স্টোর করতে পারি। তো এখানে বেসিক্যালি যেটা হয় যে এই প্রত্যেকটা লোকেশনকে প্রত্যেকটা সেলকে আমরা একটা পকেট হিসেবে ধারণ করতে পারি এবং প্রত্যেকটা পকেটকে একটা নাম্বার থাকবে এবং সেই পকেটে কি থাকবে? সেই পকেটের মধ্যে আমরা যা রাখবো সেটাই থাকবে। আচ্ছা, এইবার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হতে শুরু করে। তো ধরুন সবুজ রঙের একটা মানুষ, তাকেও যদি বলা হয় যে আপনি তাকে আমি ইনডাইরেক্টলি বললাম যে আপনি লাল রঙের মানুষ যেই ঘরে থাকে আপনিও ঠিক সেই ঘরেই থাকবেন। এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হতে শুরু করে। এইবার আমি যদি সবুজ রঙের ব্যক্তিকে বলি যে, আপনাকে অ্যাসাইন করা হয়েছে যেই ঘরে, সেই ঘরে কি আছে এনে দেখান। তো সে কিন্তু আমাকে ৬ দেখাবে। কিন্তু এই ৬ টা রেখেছিল লাল রঙের মানুষ। আচ্ছা, আমি আবার যদি সবুজ রঙের মানুষকে বলি যে, না আপনি আপনার ঘরে ৬ রাখবেন না। আপনি আপনার ঘরে রাখবেন লেটস সে আ আপনি আপনার ঘরে রাখবেন ৭। তো তখন কি হবে? লেটস সে বলা হলো যে, আপনি আপনার ঘরে রাখবেন ৭। তো তখন আসলে কি হবে? তো এখন যদি আমি লাল রঙের ব্যক্তিকে বলি যে, "আপনি আপনার ঘরে কি আছে এনে দেখান।" তো লাল রঙের ব্যক্তিও কিন্তু লজিক্যালি ৭ ই এনে আমাকে দেখাবে। তো ব্যাপারটা কি আমরা প্রোগ্রামিং এর পয়েন্ট অফ ভিউ থেকে একটু ব্যাপারটা জানি। তো এর জন্য আমি কি করব? আমি আমার কোড ব্লকসটা ওপেন করব। আশা করি সবার কম্পিউটারে কোড ব্লকসটা সেভ করা আছে। তো তার তো সেজন্য আমি কি করব? কোড ব্লকস ওপেন করব। একটা ফাইল ওপেন করা আছে জাস্ট আর কিচ্ছু নেই এতে। একটা সি ল্যাঙ্গুয়েজ ফাইল জাস্ট। তো আমরা কি করব? আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার x ইকুয়াল টু লেটস সে 77। তো আমরা প্রিন্ট করব, তাই না? প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা এক্স। তো আমাদের প্রাইসিং ভ্যালু কি আসবে? আমাদের ভ্যালু ৭৭ ই আসবে। সরি, ৭৭ আসবে।
৭৭ এসেছে। তো আমি এবার আরেকটা কাজ করব। x এর আগে আমি একটা চিহ্ন দিব ampersand। আপনি যদি সি ল্যাঙ্গুয়েজে কিভাবে ইনপুট নিতে এটা জানেন তো আমরা আপনারা জানেন যে এখানে scanf, %d, $, বা যে ভ্যারিয়েবল সরি যে ভ্যারিয়েবলের ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি সেটাই আমাদের লিখতে হয়, তাই না? তো এখানে আসলে ব্যাপারটা কি হচ্ছে যে এখানে এই যে এই ampersand চিহ্ন যেটা, এই ampersand চিহ্নের কাজ হচ্ছে x, x যেই মেমোরি লোকেশনকে ধারণ করে সেই মেমোরি লোকেশনটাকে দেখানো। আমি যদি রান করি তাহলে একটা ভুলভাল একটা নাম্বার দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি x হচ্ছে এই RAM এর এই লোকেশনে আছে। আমরা যদি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি int y = 99 এবং যদি $x আ %d আ কমা $y ২ টার অ্যাড্রেস লিখি তো দেখব যে ২ টা ডিফারেন্ট অ্যাড্রেসে ২ টা ডিফারেন্ট ভ্যারিয়েবলস আছে। আচ্ছা। তো আমরা বুঝলাম যে ২ টা ডিফারেন্ট অ্যাড্রেসে ২ টা ডিফারেন্ট ভেরিয়েবলস আছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমি যদি x এর ভ্যালু যে ৭৭ নাকি অন্য কোনো নাম্বার লিখি তাহলে সেটাই আমাদের প্রিন্ট হবে। আচ্ছা এইবার একটু ব্যাপারটা ইন্টারেস্টিং করা যাক। তো এবার আমি বলছিলাম না যে নতুন একটা লোক থাকবে সে হচ্ছে x যেই ঘরে আছে সেই ঘরে রাখবো আমরা। তো আমরা জানতেছি যে x কোন ঘরে আছে সেটা আমরা জানতেছি ampersand x দিয়ে। তাই না? তো আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই ampersand x টাকে একটা জায়গাতে স্টোর করতে হবে। এবং ২য় ব্যক্তি কি করবে? এই যে ampersand x যেখানে আছে সে ঠিক সেখানেই যাবে যে সরি যে হচ্ছে সে সেইখানকার ভ্যালুটা দেখাবে বা চেঞ্জ করবে হোয়াটএভার। তাই না? তো সেজন্য আমরা লিখব কি integer star y ampersand x। এইটা দিয়ে আমি আসলে কি করলাম? এই যে star y লিখলাম এর অর্থ হচ্ছে যে একটা পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল। সে কি করবে? পয়েন্টার বলতে কি বোঝায়? পয়েন্টার অর্থ যে পয়েন্ট করে, তাই না? তো এখানে পয়েন্টার অর্থ কি? যে হচ্ছে যে এইটা একটা মেমোরি একটা লোকেশনকে পয়েন্ট করতেছে। অর্থাৎ সেই মেমোরি লোকেশন রেফারেন্সটা ধারণ করতেছে। আমি যদি কোনো আপডেট করতে বলি তাহলে সে সেই লোকেশন যে আপডেট করতে পারবে। তো আমি যদি কি করি যে আমি লিখি printf %d, y তাহলে এবার মজার ব্যাপারটা দেখুন। আমি যদি রান করি, সরি। তো আমি যদি এবার রান করি, দেখুন ২ টাই কিন্তু সেইম। অর্থাৎ তারা ২ জনই কিন্তু একই মেমোরি লোকেশনকে পয়েন্ট করতেছে। তো এবার আমি যদি কি করি, আমি যদি স্টার y লিখি এবং এখানে যদি শুধু x লিখি, তাহলে কিন্তু আমরা ৭৭ ২ টাই পাচ্ছি। এবার মজার ব্যাপারটা দেখুন। তো আমি যেটা কি করব যে স্টার y আ 99 আমি দিলাম এবং আমি এই লাইনটা কেটে এখানে পেস্ট করে দিলাম। এবার আমি যদি রান করি ২ টাই 99 দেখাচ্ছে। কারণ কি? কারণ যে ২ টা ব্যক্তি ওই যে একই ঘরকে পয়েন্ট করছিল। দ্যাটস ওয়াই একটা ব্যক্তি যদি সেই ঘরকে আপডেট করে তাহলে আরেকটা ব্যক্তি তাহলে সব ব্যক্তি হচ্ছে যে সেই ঘরের চেঞ্জটা দেখতে পাবে। এজন্য এরকমটা হলো। আচ্ছা, এই তো গেল আমরা আ ভ্যারিয়েবল এর কোর বিষয়-আশয়গুলো জানলাম। ফিরে আসা যাক। তো ভ্যারিয়েবল এর ক্ষেত্রে এই যে ব্যাপারটা আমরা জানলাম। বেসিক্যালি ভ্যারিয়েবল আমরা ম্যাথমেটিক্স এ যে ভ্যারিয়েবলটা জানি যে এমন কোনো কিছু এমন কোনো আইডেন্টিটি বা কোয়ান্টিটি যার ভ্যালু চেঞ্জ হয়, চেঞ্জ করা যায়। তো সেটাকে ভ্যারিয়েবলস বলে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেই কনসেপ্টটা ঠিকই আছে। জাস্ট আরেকটু এড করা যে সেটা হচ্ছে যে একটা মেমোরি লোকেশনকে ধারণ করে রাখে এবং সেই লোকেশনে সে কোনো ভ্যালু রাখে বা সেটা চেঞ্জ করে। তো সেটা তো আমরা এক্সাম্পল তো দেখলামই। জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে কি হবে? জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি বা সি প্লাস প্লাস থেকে জাভাস্ক্রিপ্ট এর ভ্যারিয়েবলস এর দৃষ্টিকোণটা একটু আলাদা। কোন দিক থেকে আলাদা? যে যদিও উভয় ক্ষেত্রেই মেমোরি লোকেশন এর ব্যাপারটা থাকছেই। তা সত্ত্বেও আমরা সি ল্যাঙ্গুয়েজে আমরা দেখেছি যে আমরা যখন কোনো ভ্যালু ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমরা কি করি যে টাইপ ডিক্লেয়ার করি যে ইন্ট x = 75 ইন্ট স্টার y হোয়াটএভার। আমরা টাইপ তো ডিক্লেয়ার করে ফেলি। কিন্তু জাভাস্ক্রিপ্ট এ আসলে সেটা হয় না। জাভাস্ক্রিপ্ট এ আমরা সরাসরি টাইপ ডিক্লেয়ার করতে পারি না এইভাবে। তাহলে কি হয় আসলে জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবলকে দেখে কিভাবে চিনবে যে এটা কি ধরনের ডাটা টাইপ? তো আসলে জাভাস্ক্রিপ্ট এটা চেনে যখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওই ফাইলটা এক্সিকিউট হয়। তখন সেই রান টাইমে অর্থাৎ যখন একটা ফাইলকে এক্সিকিউট হয়, এক্সিকিউশন পর্যায়ে থাকে তখন সেটাকে বলা হয় রান টাইম। তো সেই রান টাইমেই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নির্ধারণ করে যে কোন ভেরিয়েবলটা কি টাইপের ডেটা। দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এই যে আমরা লিখেছি জাভাস্ক্রিপ্ট ইস ডাইনামিক্যালি টাইপড। ওকে।
তো এইবার আমরা কি করব? এবার আমরা সরাসরি আমাদের কোড এডিটর চলে যাবো। আমরা প্রিভিয়াস সেশনে আমরা VS Code ইনস্টল দিয়েছিলাম। তো এই ছিল আমাদের ফাইল। তো এই ফাইলে আমরা হচ্ছে প্রোগ্রামিং এর কাজটা করব। তো আমরা যেটা করব যে আমরা এখানে রাইট ক্লিক করব। এই যে ওপেন উইথ কোড লেখা আছে। আপনার ক্ষেত্রে যদি এটা না আসে, লেটস সে আপনার ক্ষেত্রে ওপেন উইথ কোডটা যদি লেখা না আসে, তাহলে আপনি কি করবেন? যে উইন্ডোজ সরি আ যেটা করবেন আপনি সেটা হচ্ছে আ আপনি শিফট চেপে রাইট ক্লিক করুন। তাহলে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার আসবে। গিট ব্যাশ, গিট ইউআই এটা আলাদাভাবে ইনস্টল করার জিনিস। তো এই দুটো মাথা ব্যথা করবেন না। ওপেন পাওয়ারশেল উইন্ডো আসবে হিয়ার এটা আসবে। ক্লিক করুন। পাওয়ারশেল উইন্ডোটা আসলো। এবার আপনি লিখবেন CODE স্পেস ডট অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে VS কোডটা ওপেন করো। তো আমি হিট এন্টার, এন্টার চাপলাম। আমাদের VS কোডটা চলে এসেছে। তো আমাদের পাওয়ারশেলটা লাগছে না। তো আমরা পাওয়ারশেলটা অফ করে দিই। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং সেটা নিয়ে আমরা কাজ করব। তো প্রিভিয়াস সেশনে আমরা ইনপুট আউটপুট এর ব্যাপারটা দেখিয়েছি। তো যাওয়ার আগে আমাদের কোডিং এর কাজ শুরু করার আগে আমরা যেটা বলব যে ভিজুয়াল স্টুডিও কোডে একটা এক্সটেনশন আছে তার নাম হচ্ছে লাইভ সার্ভার। যে এইটা লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার এটা ইনস্টল করে নিলে কি হবে যে আমাদের HTML ফাইলটা হয়তো অনেকবার চেঞ্জ করা হইতে পারে। তো HTML ফাইল লঞ্চ করার ক্ষেত্রে কি হয় যে আপনাকে সেভ করে বা আবার আ ওই পেজটা রিফ্রেশ করতে হবে। কিন্তু লাইভ সার্ভার এই এই অ্যাড অনটা ইনস্টল দেওয়া থাকলে আপনাকে সেটা করতে হবে না। এটা আপনি ফাইলটা সেভ করার সাথে, সাথে এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে। তো আমি যেটা করব যে আমরা স্ক্রিপ্ট থেকে আমরা কাজ আছে। তো আমরা কি করব? আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। প্রশ্ন হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট এ যেহেতু ডাইনামিক্যাল টাইপড কথাটা বলছি, তাহলে হচ্ছে যে ভেরিয়েবলের ডিক্লেয়ারটা করব কিভাবে? জাভাস্ক্রিপ্ট এ ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় ২ ভাবে। একটা হচ্ছে var x = 77 এবং আরেকটা হচ্ছে let y = 99। তো এখন var আর let এর মধ্যে পার্থক্য কি? var এবং let এর মধ্যে পার্থক্য এটা আমরা এই সেশনে এই মুহূর্তে আমরা জানব না। এটা আমরা জানব পরবর্তী সেশনে যেয়ে। কয়েক স্টেপ পরে যেয়ে আমরা জানব। ওকে, তো এবার var x = 77 y = 99। তো এবার আমরা যেটা করব যে আমরা লিখব ডকুমেন্ট ডট রাইট এক্স প্লাস ওয়াই। তো সরাসরি এটা করা যাবে। এবার আমি কি করব? আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে আমাদের কাছে ওপেন উইথ লাইভ সার্ভার। আমি এখানে ক্লিক করি। তো আমার ডিফল্ট ব্রাউজার ক্রোম তাই সেটা এখানে এরকম দেখাচ্ছে। তো আমি ২ টা উইন্ডো পাশাপাশি রাখি। তো এবারে যেটা করব যে যেহেতু হচ্ছে যে ডকুমেন্ট ডট রাইট লেখা যাচ্ছে তো উইন্ডো ডট এলার্ট ও লেখা যাবে, কনসোল ডট লক ও লেখা যাবে। তো সেটা আলাদাভাবে দেখাচ্ছি না। তো এবার আমরা যেটা করতে পারি যে এখানে চাইলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। কোন সমস্যা হবে না আমাদের। তো যেমন আমরা এটা করতে পারি যে ডকুমেন্ট ডট রাইট আমরা প্রিভিয়াস একটা সেশনে দেখিয়েছিলাম। হ্যাঁ? যে ডকুমেন্ট ডট রাইট। তো এর মধ্যে আমরা যা ইচ্ছা লিখতে পারি সেটা আমাদের কাজ হবে, তাই না? তো আমি যদি লিখি যে আমরা ইনপুট নিই এটা var x prompt হুম, ইনপুট সামথিং এবং আমি যদি এখানে লিখি যে ডকুমেন্ট ডট রাইট you have input equal to plus তো এখন এই যে যোগ চিহ্নের ব্যাপারটা তো আমি আগে সেশনে দেখিয়েছিলাম আমি। তো আমি যদি লিখি ABCD এই যে you have input ABCD তো আমাদের এই কাজটা হচ্ছে। তো এটা আমরা ভেরিয়েবল দিয়ে করতে পারছি। কিন্তু ভেরিয়েবলের ব্যাপারটা তো আরো অনেক বড়। যেমন আচ্ছা এবার একটা মজার জিনিস দেখাই যে এই মজার জিনিসটা দিয়ে আমরা এই সেশনটা শেষ করব এবং পরবর্তী সেশনটা শুরু করব। তো দেখুন আমরা কি করব যে আমি চাচ্ছি যে এই যে প্রম্পট বা ইনপুট থেকে আমি ২ টা নাম্বার ইনপুট নিব। নিয়ে যেটা করব যে তার যোগফলটা আমরা দেখাবো। তো আমি লিখলাম ইনপুট ফার্স্ট নাম var y sorry prompt input second নাম এবং আমি যেটা করব যে you have result equal to প্লাস আচ্ছা এবার আমাদের যোগফলটাকে একটা ভ্যালুতে স্টোর করি var res equal to x plus y এবং আমরা যেটা করব যে এখানে এটাই রেখে দিব। এটা আমাদের কাজ করবে আমরা দেখেছি। তো
তো এখন মজার ব্যাপার হচ্ছে আমি ১ম নাম্বারে x টাকে আমি ইনপুট দিব ৫ সরি এখানে না। এখানে আমরা দিব ৫ এবং এখানে আমরা দিব ৪। প্রশ্ন হচ্ছে যে আমাদের আউটপুট কি you have result equal to 9 আসবে? মজার ব্যাপার। আমরা দেখি। না, ৫ যোগ ৪ ৫৪। ওয়াও! তো আসলে এখানে কি হচ্ছে ব্যাপারটা? তো সেটাই আমরা জানবো পরবর্তী লেকচারে। বাট আজকের জন্য এইটুকুই এখানে আমরা র‍্যাপ আপ করব। তো পরবর্তী সেশনে আপনার সাথে আশা করি আবার দেখা হবে। বাট আনটিল দেন স্টে হোম, স্টে সেফ, ওয়্যার a মাস্ক। শুভরাত্রি।